আবার ইচ্ছা বলে বলে লক্ষ টাকা কামায় খাওয়া যাবে না। ইচ্ছা মতো কথা বলে খনি গলি রাখা যাবে না। ইচ্ছা মতো কথা বলে মুরিদদের দ্বারা পা টিপানো যাবে না। কোরআনের আইন বাস্তবায়ন হয়ে গেলে সবাই জানে আমাদের জন্য একটু জুলুম হয়ে যাবে, জন্য তারাই আগে বিরোধী হবে যাতে কোরআন পাস না হয়। এই কথাটা কি ঠিক আছে না নাই? কথা বলেন আছে না নাই? 100টা মুসলিম ইমামের মধ্যে 5 জন ইমাম যদি কোরআনের পক্ষে কথা বলে 95 জন চুপ থাকে। বোবা শয়তান, কথা বলতে চায় না, চাকরির ভয়। তোর চাকরি বেটা, তুই কিসের চাকরির ভয় করিস? আল্লাহর কোরআনের কথা বলতে গেলে চাকরি চলে গেলে পানের দোকানদারি করে খাওয়ার চেয়ে ভালো। আলেম হয়ে যদি একজন সাধারণ ব্যক্তির গোলামি করে চাকরি করা লাগে, বলতে পারে বাদ দে, রিক্সা চালায় খা, ভ্যান চালায় খা, পানের দোকানদারি করে খা, তাও আপাতত আল্লাহর দরবারে লাঞ্ছিত হওয়া লাগবে না। তাহলে আমরা মানুষের মাঝে দাওয়াত দেব কি দিয়ে? এখন এই কোরআনের দাওয়াত দিতে গেলে মনে হয় আপনার জন্য খালি চতুর্দিক থেকে আইটেমের খাবার আসবে, নাকি মাঝে মধ্যে বুলেটও আসবে? কথা বলেন আমার ভাইয়েরা। আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, নবীজির উপরে কোরআন আসে নাই। নবীজি তখন কিন্তু গোটা মক্কার ভিতরে নবীর নাম হলো আল আমিন। কি নাম? আল আমিন সাদিক। নবীজি বিশ্বাসী, আমানতদারী। নবীজিকে সবাই ভালোবাসেন। নবীজির চাচারা মামারা নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা যেই দিন নবীকে কোরআন দিলেন আর বললেন, হে নবী আপনি উঠেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। উঠেন, কম্বলে আর ঘুমানোর সময় নাই, রাত্রিবেলা ঘুমানোর সময় নাই, এখন কোরআন দিয়ে তাবলীগ করেন। নবীজি কোরআন শুরু করলেন, কোরআনের কথা বলা শুরু করলেন। যারা নবীজিকে 40 বছর পর্যন্ত আল আমিন বললেন আর সাদিক বললেন, এখন তারাই নবীজির বিরুদ্ধে হয়ে বললেন না আমরা তোমার কথা মানি না। তার মানে বোঝা যায় যে নবীজি 40 বছর পর্যন্ত কোরআনের কথা বলেন নাই বলে মক্কায় সবাই নবীজিকে ভালোবাসছে। আর নবীজি যেই কোরআনের কথা শুরু করছে তখন তারা 5 জনের সবচেয়ে প্রথম বিরোধী হয়েছে। এটা দ্বারা প্রতীয়মান এটাই হয়ে যায়, আপনি কোরআন ছাড়া যখন কথা বলবেন জনপ্রিয়তা বাড়বে, আপনার মহব্বত বাড়বে, আপনাকে ভক্তি করবে। ওই হুজুর সেই ভালো, চা খাওয়াবে, ডেকে ডেকে প্রয়োজনে ডিম খাওয়াবে। কোরআনের কথা বলা শুরু করবেন, এই হুজুর ভালো না, এটা আমার বিরুদ্ধে বলে, এক রাখাও আর দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজি কোরআন দিয়ে ইমামতি করতেন, নবীজির উপরে উটের নারী ভুঁড়ি চাপায়া দিত, আর আমিও সেই কোরআন দিয়ে ইমামতি করি। আমার মাথার উপরে ফ্যানে হয় না, কমিটি এসি লাগাইয়া দেয়। বুঝতে হবে নবীর ইমামতি আর আমার ইমামতি এক নয়। কি বলেন? আমার ইমামতি খালি মিলাদ দিয়ে টাকা নেওয়ার ধান্দা, আর মুসল্লি খুশি থাকুক যাতে আমার বিরুদ্ধে কেউ কিছু না পায়। চাকরি সারা জীবন এক মসজিদে। কোরআনের কথা বলে দেখেন, আবু জেহেল খুঁজতে মক্কায় যাইতে হবে না। কোরআনের কথা বলে দেখেন, ফেরাউন খুঁজতে মিশরে যাইতে হবে না। কোরআনের কথা বলে দেখেন, আপনার পাশে থাকা আপনার প্রিয় মুসল্লি আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। কারণ কোরআন হচ্ছে কি জানেন? তিত ওষুধ, তিত ওষুধ। আর মাঝে মধ্যে কিছু কিছু ওষুধ দেখবেন অ্যান্টিবায়োটিক দেয়, ডাক্তাররা দেয়, একবার খাবেন সকালে সন্ধ্যা পর্যন্ত ঢেকুর ওঠে, তাও তিত। কি তিত ওষুধ যদি আপনি খাইতে না চান রোগ সারবে? সন্তানের হয়েছে জ্বর, 10 দিন 15 দিন ট্রিটমেন্ট করে রোগ সারে। বাবা গেছেন ডাক্তারের কাছে, ভাই সাহেব আমার ছেলে তো অসুস্থ, ওষুধ খাইতে চায় না, তো কিছু একটা করেন। তো ওষুধ দিচ্ছে ডাক্তার, ছোট ছোট ট্যাবলেট। ওষুধটা ভীষণ তিত। বাড়িতে আনার পরে সন্তানরা যেই খাইতে দিছে সে বমি করে ওষুধটা তুলে দিছে। বাবা আবার ডাক্তারের কাছে ফিরে গেছে, ভাইজান সন্তান তো আমার ওষুধ খাইতে চায় না, ব্যবস্থা কি কিছু নাই? ডাক্তার শিখাইয়া দিছে, হ্যাঁ ব্যবস্থা আছে। আমি আপনাদেরকে যে মিসালটা এখন দিচ্ছি, এই মিসালটা কার জানেন? এই মিসালটা কে দেয় বলতে পারবেন কেউ? এই মিসালটা আমিও যার কাছ থেকে শুনে শিখছি, তিনি হলেন, আচ্ছা বলতেছি তো, এইটা যিনি বলছেন তিনি আমাদের ওস্তাদ সমতুল্য প্রিয় বড় ভাই, আমার ওস্তাদ সমতুল্য প্রিয় বড় ভাই হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি, যিনি ইনশাআল্লাহ একটু পরেই দ্বিতীয় মেহমান হবেন। আল্লাহ তাআলা ভাইয়ের শারীরিক কন্ডিশন সুস্থ করে দিতে আমরা বলি আমিন। তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা দোয়া করি আমাদের প্রিয় ওস্তাদের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিক আমিন। পরিবার পরিজন নিয়ে আল্লাহ তাকে সুস্থ জীবন যাপনের তৌফিক দিক। আমাদের নাটোরের সন্তান বীর সিপাহ সালার মাওলানা রুহুল আমিন জিহাদি, যাকে দেখলে আমাদের প্রেরণা জাগে যে ফেসিবাদের সময়ও রুহুল আমিন জিহাদির কণ্ঠ বসে থাকে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এখন বলতেছি, এখন তো আর বললে ভয় নাই, কিন্তু যে সময় কথা বললে
কণ্ঠ চেপে ধরা হতো, যে সময় কথা বললে জেলে ভরা হতো, যে সময় কথা বললে বাড়িতে ঢুকতে দেওয়া হতো না, যে সময় কথা বললে রাস্তা কাট করা হতো, সেই সময় আমাদের প্রিয় রাহাবার প্রিয় ভাই রুহুল আমিন জিহাদির কণ্ঠকে 1 মিনিটের জন্য স্তব্ধ করা যায় না। নাটোর সহ সারা দেশে বলিষ্ঠ কণ্ঠে একেবারে সরাসরি কথা বলে চলে গেছেন আমাদের ওস্তাদ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রিয় ভাইকে কবুল করুক, বলেন আমিন। এখন ডাক্তার শিখাই দিচ্ছে কি জানেন, যে বাজার থেকে ছোট ছোট মিষ্টি কিনবে, কি মিষ্টি কিনবে, আর যাওয়ার পর প্রত্যেকটা মিষ্টির ভিতরে একটা করে ট্যাবলেট ঢুকাবে, ঢুকানোর পর সন্তানকে দিবেন। ওই মিষ্টি খাওয়ার ফলে ওর ভিতরে টিপো ট্যাবলেট গুলো হবে, মিষ্টিও খাওয়া হবে, ওষুধও খেলে জ্বরটা ভালো হবে। বাবা বাড়িতে গেছেন ডাক্তারের পরামর্শে, যাওয়ার পরে মিষ্টিগুলো ফ্রিজের মধ্যে নিয়ে প্রত্যেকটা মিষ্টির ভিতরে একটা করে সাদা ট্যাবলেট ঢুকাই দিচ্ছে। দেওয়ার পরে সন্তানকে ডেকে বলতেছে, বাবা এই তো তোমার খাবার, তুমি মিষ্টি খাও। সন্তান মিষ্টি পছন্দ করে বলে এই মিষ্টি খাইতে বসছে, বাবা বলতে তুমি খাও, আমি পানি নিয়ে আসি। সন্তানকে মিষ্টি খাইতে দিয়ে বাবা যখন পানি আনতে গেছে, আসার পরে বাবা জিজ্ঞাসা করে, বাবা মিষ্টি গুলো কি খাইছো? বলে হ্যাঁ বাবা খাইছি। বলে ঠিক মতো খাইছো? বলে হ্যাঁ। বলে কেমন মজা ছিল? বলে সেই মজা, তবে মিষ্টির ভিতরে যে বিচি গুলো ছিল এগুলো ফেলে দিয়ে খাইছি। বলেন বাবা যেটা চাইছেন সেটা কি হয়েছে? হয়েছে? হয় নাই। কারণ তিত আল হক মুররুন, নবী বলছেন হক কথা তিত, আর ডাক্তার বলছে তিত ওষুধ না খাইলে মাঝে মধ্যে রোগ কাজ করে না। এজন্য আল্লাহর বন্ধু হতে হলে আমাদের 3 নম্বর গুণ লাগবে, সেটা হলো আমাদের কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা এখানে যারা মসজিদের ভালো ভালো কমিটিতে আছে, আমরা ইমামদেরকে এটা পরামর্শ দেব, হুজুর আপনি কথা বলেন, কোরআন থেকে বলেন, কত কাল গোলামি করবেন, আর সামান্য চাকরির জন্য আর সামান্য কিছু বকশিশ পাওয়ার জন্য আর কতকাল গোলামি করবেন? বড় আফসোস লাগে বড় ভাই। সাধারণ মানুষ একটা দল তারা করতেই পারে, তাদের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান নাই। একজন আলেম কামাল ফারে দাওয়া ফারে আলেম, সে কেমনে করে ইসলাম বিদ্বেষী দলের ওলামা লীগের নেতা হয়, এটা মস্তিষ্ক আদলকে নাই। বিজাতীয় এগুলো সবচেয়ে জঘন্য খারাপ। রাসূলুল্লাহ বলছেন একজন আলেম হবে বোবা শয়তান, এগুলো তার চাইতেও খারাপ। কোরআন সুন্নাহর জ্ঞান ভিতরে থাকার পরে সেই ব্যক্তি কেমনে ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী দলের নেতৃত্ব দেয়? কেমনে দেয়? কেমনে? তোর ভিতরে তো কোরআন সুন্নাহ আছে বেটা, সাধারণ মানুষ করতেই পারে যার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান নাই। তাহলে আল্লাহর বন্ধুত্ব স্থাপনের 3 নাম্বার কোয়ালিটি, আমরা কোরআন দিয়ে দাওয়াত দেব ইনশাআল্লাহ। আমার ভাইরা একেবারে সময় শেষ, 4 নাম্বার কথাটা বলে শেষ করে দেই। আল্লাহর বন্ধু হতে হলে 4 নাম্বার গুণ লাগবে, কোরআন বিনির্মাণে সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা লাগবে। সুবহানাল্লাহ। শুধু প্রথমে পড়লাম, তারপরে বুঝলাম, তারপরে দাওয়াত দিলাম, এখন 4 নাম্বার কাজ, কোরআন যারা প্রতিষ্ঠা করতে চায় যে দল, সেই দলের কর্মী হয়ে কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে 4টা গুণে গুণান্বিত হয়ে গেলেই ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তুমি আমার বন্ধু হয়ে যাবে। এখন কোরআনের দাওয়াত, কোরআন প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না? এটা আমরা চাই কি চাই না? এটা প্রত্যেকটা মুসলমানের দাবি, এটা কোনো দলের দাবি নয়। কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে পরিবার চলবে, এটা দেখা আমাদের বাকি এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝেন, বাংলাদেশের পাশেই ভারত, তার পাশে আফগানিস্তান। যে আফগানিস্তানকে আমেরিকা ভেঙ্গে তছনছ করে দিয়েছিল তালেবান ক্ষমতায় নেওয়ার পরে 3 বছর হইল কেবল। ভালো করে দেখবেন, আফগানিস্তানের মানুষ সাদা পলিথিন ছিলেন না, যেটার ভিতরে পণ্য নিলে বাহির থেকে দেখা যায়। এই সাদা পলিথিনে করে লক্ষ লক্ষ টাকা আফগানিস্তানের মানুষেরা পলিথিনে করে নিয়ে ঝুলাইয়া ঝুলাইয়া যায়। আল্লাহু আকবার। কেউ দেখে না তাকায়া। লক্ষ লক্ষ টাকা ব্যাংকে থেকে তুলে সাদা পলিথিনে মনে হইতেছে 1 কেজি ভুসি নিয়ে যেতেছে, 1 কেজি আলু নিয়ে যেতেছে। আর আমাদের দেশে দেখেন কত ডেভেলপমেন্ট হয়েছে। 80 টাকার জুতা নিয়ে মুসল্লি নামাজে ঢোকে, সেই জুতা রেখে নামাজ থেকে বের হবে পাবে না বলে সেজদার আগে জুতা রাখতে। কথা বলেন ঠিক কিনা? কেন্দ্রীয় মসজিদে যান, ভাঙ্গা মসজিদে যান, আফসোস লাগে মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে মাসালা তো মিলাইতেই হয়। হাই রে, সেজদা দেব একমাত্র আল্লাহকে। মসজিদ পরিষ্কার জায়গা, পবিত্র জায়গা, এই জায়গায় স্যান্ডেল তাও কাতারের সামনে কেন? কারণ যারা নামাজ পড়তে যায় তাদের এই আত্মবিশ্বাস নাই যে আমি 100 টাকা দামের জুতা রেখে মসজিদ থেকে 10 মিনিট পরে বের হয়ে পাবো বলে এই আশাটাও
নাই। আমাদের মুফতি আমির হামজা সাহেব ভাই বলেন যে আমাদের দেশে তো জুতা অনেক দূরের কথা, কোরআনের আইন না থাকার কারণে আমাদের পায়খানাও নিরাপদে নেই। কেমন জানেন, ঈদের ছুটিতে আসছে, ঈদের পরে ঢাকা যাবে, চিন্তা করতেছে একটা ভালো গাড়িতে যায়। কি গাড়ি যায়? একটা হানিফ বা দেশটা। হানিফ গাড়িতে টিকিট কাটার পরে, হানিফ গাড়ির গতি তো যারা চলছেন তারা জানেন, অনির্দিষ্ট স্থানে চলবে। এখন শ্বশুর বাড়ি খাইছে বাপের বাড়ি, ঈদের খাওয়া, মাঝে মধ্যে দেশি মুরগি, পোল্ট্রি মুরগি, ডাউল, আবার গরুর মাংস করে পেটটা তো একবারে গোলমেল হয়ে গেছে, লাভ রাখি চলির মতো। গাড়িতে চড়ে সিরাজগঞ্জ রোড পার হওয়ার পরেই আল্লাহর বান্দার পেটের ভিতরে ঘুষাঘুষি শুরু হয়ে গেছে। পেট কামড়ানো, পেট মোচড়ানো, এখনই টয়লেট করতে হবে, 5 মিনিট অপেক্ষা করার সুযোগ নাই। কি করবে এখন? উনি যদি ড্রাইভারকে বলে ভাইজান 5 মিনিট ব্রেক দেন, শুনবে? হানিফ গাড়ি কি সেই জিনিস? তুই যা করবি গাড়ির মধ্যে করবে, একটা গাড়ি যাইতেই হবে আমার। তো কি সুপারভাইজারকে বলছে ভাই আমাকে একটা পলিথিন দেন। সুপারভাইজার মনে করছে গাড়ি করলে অনেকেই বমি করে, তো পলিথিন একটা দিছে। উনি চিন্তা করে তাকায় টুকায় দেখে পিছনের সাইডটা সিট ফাঁকা, এখানে যাত্রীও হয় নাই, লোডও হয় নাই। চিন্তা করতেছে পেটটাও খালি করা লাগবে, ঢাকাও পোষাই লাগবে, টাকা দিচ্ছি 600, এটা মার যাওয়া যাবে না। বাস পলিথিনকে নিয়ে পিছনের সিটে গেছে। নাইট কোর্ট, সবাই ঘুমের মধ্যে মোটামুটি ডামু। উনি আরাম মতো গিয়ে পলিথিনটায় বমি করছে, তবে এই মুখটা দিয়ে আরেক মুখ দিয়ে টয়লেট করে চিন্তা করতেছে এটা আমি কোথায় ফেলি, এটা যদি সুপারভাইজার দেখে তো আমার তো মাথা থাকবে না। সুন্দর করে পলিথিন তারে বাঁধছে, বাঁধার পরে চিন্তা করে এই অবস্থায় ফেলে দিলে দেখতে তো তাবারকের মতো লাগতেছে। আবার এইদিকে কয়েকদিন, 7 দিন 5 দিন শ্বশুর বাড়ি খাওয়া, তো বিভিন্ন মাংস করে পরে ওটার অবস্থা আরো খারাপ, এত গন্ধ বের হয়েছে বিনা পয়সা নিষ্কম্বরের মতো। কি করে? প্যান্টের পকেটে হাত দিয়ে দেখে শালিকা ভালোবেসে একটা সাদা রুমাল দিছে, সে রুমালে সুন্দর করে কালো সুতা দিয়ে লেখা আছে দুলা ভাই আমি আপনারা খুব ভালোবাসি। চিন্তা করে মান সম্মান বাঁচাইতে হলে শালীর ভালোবাসা বর্জন দিতে হবে। পকেট থেকে সাদা রুমাল বের করে সিটের উপরে রেখে ওই রুমালের মাঝখানে এই তাবারকের প্যাকেটটা রেখে সুন্দর করে এই পাশে পাশ করে 4টা গ্রিড দিয়ে মোটামুটি এখন যে একটা প্যাকেটিং করছে, হানিফ গাড়ির তো মোটামুটি মনে হইতেছে কয়েক লাখ টাকার জিনিস আছে। চলতে চলতে চিন্তা করতেছে ফাঁকা একটা জায়গা দেখে জানলা দিয়ে আমি ফেলে দেবো। বাস উনি দেখে দেখে যখন জানলার হাত দিয়ে বের করে এই টোপলাটা কেবল ফেলতে যাবেন, এই ফেলতে যাবেন ভাব, এই সময় পালচার গাড়ি নিয়ে 2 ভাইরা ভাই যাইতেছে আরেক জায়গায় দাঁড়িয়েছে। এখন গাড়ির কোল ঘেসেই যখন গাড়ি, উনি যেই মাত্র জানলা দিয়ে এই টোপলাটা ছেড়ে দিছে, সেই মাত্রই গাড়িটা এসে বাস ওই জানলার কাছে আসার কারণে টোপলাটা গিয়ে পালসার গাড়ির একেবারে টাঙ্কির উপরে। তো আজান হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আমরা 8টা 5-এ জামাত করবো, 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। তো যেই মাত্র এসে ওই গাড়ির টাঙ্কির উপরে পড়ছে, 2 ভাইরা চিন্তা করে হানিফ কোর্স, এখানে তো সবাই উঠে না, কারণ যারা নরমাল তারা সকাল সন্ধ্যায় উঠে, সকালে উঠে সন্ধ্যায় নামে। এই গাড়িতে স্পেশাল যাত্রী হয়, তারপরে এত সাদা রুমালে বাঁধা, না জানি কত গহনার মধ্যে আছে। একজন বলতেছে তাড়াতাড়ি ব্যাগে ঢুকা, এখানে খুললে পরে ভাগ দেওয়া লাগবে, বাড়িতে যায় দেখবো। বাড়িতে যাওয়ার পরে বউ স্ত্রী সন্তান থেকে বলতেছে এই দিকে জিনিস একটা পাইছি, হানিফ গাড়ি থেকে পড়ছে, সাদা রুমালে বাঁধা, জীবন একবারে আজ থেকেই শুরু হয়ে যাবে, অভাব অনটন থাকবে না। পরিবার পরিজন থেকে নিয়ে যখন বড় ভাইরা ছোট ভাইরা বলে তুমি খোলো, আমি আর এটা খুলবো না, মানে আপনি খুলে। 2 জন মারামারি করতে করতে ছোট ভাইরা যেই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে কেবল মাত্র রোমানের গিট 4টা খুলছে, বাস আনকমন একটা সেন্ট, বুঝছেন তো? 1 খাবারের 1 গন্ধ, 3 খাবার এক জায়গায় হলে কি গন্ধ হয়? বাস বলে ভাই এর ভিতরে মনে কিছু আছে, এটা দেখতে তো অস্বাভাবিক লাগতেছে। যেই মাত্র পলিথিনের গিটটা খুলছে আর একজনের পাশে নাই, সবাই মারছে। বড় ভাইরা কয় হাই রে, হানিফ গাড়ি করছে রে ইমাম। ভালো করে বুঝেন, কোরআনের আইন আছে বলে আফগানিস্তানে লক্ষ টাকা পলিথিনে করে নিয়ে যায়, মানুষ টাকায় দেখে না। কোরআনের আইন নাই বলে পায়খানাও নিরাপদে নাই। এই জন্য মন্তব্য চেঞ্জ করতে হবে, মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, আর নয় সব দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ আগামী থেকে এটাই প্রত্যয় নিতে হবে। সিদ্ধান্ত একটাই, মুসলমান হিসেবে এটা আমার জন্য ফরজ বিধান, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক, বলেন আমিন। চাকিয়ান দারুস সালাম মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, আমিন। ছাত্র শিক্ষক সবাইকে কবুল করুক, আজকের তাফসীর মাহফিলকে কবুল করুক।
আমাদের দ্বিতীয় মেহমান ওস্তাদ রুহুল আমিন জিহাদি এবং বড় ভাই মুফতি আমির হামজাকে আল্লাহ সুস্থ শরীরে এনে আল্লাহ আবহাওয়াটা অনুকূলে রেখে সুন্দরভাবে জাতির সামনে সঠিক কথাগুলো বলার তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। হযরতকে মাহফিলের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। হযরত আসরের নামাজের পর থেকে ধারাবাহিকভাবে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের জবানে কণ্ঠে বরকত দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের এশারের সময় হয়ে গেছে, আজান হচ্ছে। আজান শেষ হলে খুব দ্রুতই আমরা এখানে জামাত করব ইনশাআল্লাহ। আমাদের যাদের ওযু নাই, ইস্তিনজার প্রয়োজন, মাদ্রাসায় ওযুর ব্যবস্থা আছে, ইস্তিনজার ব্যবস্থা আছে। আমরা ইস্তিনজা সেরে খুব দ্রুতই চলে আসবো, মসজিদে জামাত হবে ইনশাআল্লাহ।